আচ্ছা, এখন দেখেন তো 89-এ আগের যে উদাহরণ পরেরটা উদাহরণ দেখেন, এখন দেন প্যানেল 89 ধারা। অভিভাবক কর্তৃক তার সম্মতিক্রমে অপ্রকৃতিস্থ বা ব্যক্তির মঙ্গলার্থে, ওখানে উপকারিতা মঙ্গল একই অর্থ, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, এখানেও কিন্তু সম্মতিক্রমে হুম। শিশু বা অপ্রকৃত হবে, দুইটা ব্যক্তি কথা বলছে। ওইটা বলছে আমরা যেটা দেখলাম পাগল, বা যেটা হচ্ছে আরেকটা শব্দ দেখলাম না আমরা, আহ অপ্রকৃত স্তর পর্যন্ত আরেকটা দেখলাম, উন্মাদ। কি শব্দ দেখলাম? উন্মাদ। উন্মাদ, হ্যাঁ উন্মাদ রাইট, কি? উন্মাদ। উম্মাদ। এখন 89 ধারা অভিভাবক কর্তৃক, এই অভিভাবক কর্তৃক তার সম্মতিক্রমে, এখানে তো একজন ডাক্তার যদি এই শিশুর যদি অপারেশন করতে যায়, তাহলে এই শিশু তো নিতে হবে না, সম্মতি তো আপনি নিতে পারবেন না, তাহলে অভিভাবক লাগবে। পার্থক্যটা হচ্ছে এখানে, হুম। ওখানে রোগীর হুম। সম্মতিক্রমে অপারেশন করতেছেন, বাট এখানে গিয়ে শিশু না, শিশু বা অপ্রকৃত ব্যক্তি যদি হয়, দেখা গেছে একটা অপ্রকৃত পাগল এখানে আসছে ডাক্তারের কাছে, তার পাটা যদি না কাটে সে মারা যাবে। এখন এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় তার সম্মতির প্রয়োজন নাই, এটা ডাক্তার অনেক সময় সম্মতির প্রয়োজন পড়ে না। এখন এবার জরুরি পরিস্থিতি আসছে যে এখন কাউকে পাওয়া যাচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না। এখন হয়তো ছাদ থেকে একটা আগুন লেগে গেছে, এখন তারা তারা কি করতেছে, এখন শিশু নিচে থেকে সম্মতি নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এখন শিশুকে উপর থেকে ফেলে দিচ্ছে, তারা চাদর ধরে আছে, এখন যদি পরে মারা যায় তাহলে কিছু করার নেই। তো কিছু কিছু এগুলা সিচুয়েশন নির্ভর করবে, এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এখানে দেখলাম যে অভিভাবক কর্তৃক তার সম্মতিক্রমে শিশু বা অপ্রকৃত ব্যক্তির মঙ্গলার্থে যদি এদের সৎবিশ্বাসে যদি এদের কোনো কার্যক্রম করে, সেটা হচ্ছে কি অপরাধ বলে গণ্য হবে না। তাহলে আমরা যদি আরেকটু স্টাডি করি, তো দেখুন, আচ্ছা আরেকটু যদি আমরা দেখি, আচ্ছা এখানে দেখি, তাহলে প্রথম দেখতে পাচ্ছি সরল বিশ্বাসে গুড ফেথ করা হয়, প্রথম দেখতেছি যে 89 সরল বিশ্বাসে করা হয়, এটা সবসময়। আর 12 বছরের কম বয়সী শিশু, তাহলে আমরা 12 বছরের কম বয়সী শিশু, 9 বছরও বেশি, 12 বছরের কম, আমরা দেখলাম কত 83 দ্বারা দেখলাম যে এরকম মানসিকভাবে অস্থির কল্যাণের জন্য এবং গার্ডিয়ান বা আইনগত দায়িত্বের সম্মতিতে, এবং তাদের গার্ডিয়ান বা আইনগত যারা সম্মতি থাকবে প্রকাশ্য বা ইঙ্গিত দ্বারা যদি এরকম কোনো কাজ করা হয়, বা মৃত্যুর উদ্দেশ্য গুরুতর চোট বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে ছাড়া করা হয়, মানে এমন একটা অপরাধ মৃত্যু বা গুরুতর আঘাতের মানে মৃত্যু হবে, মানে মৃত্যুর উদ্দেশ্যে গুরুতর আঘাত চোট হতে পারে, মানে এরকম উদ্দেশ্যে ছাড়া, এই ক্ষেত্রে যেরকম উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যদি অভিভাবকের সম্মতি নিয়ে কোনো কাজ করা হয়, সেটা কি হবে এই 89-এ সেটা অপরাধ বলে গণ্য। তাহলে আমরা দেখলাম কি ইচ্ছাকৃত বা মৃত্যু ঘটানোর জন্য আসলে এই দ্বারা প্রযোজ্য নয়, ইচ্ছাকৃত বা মৃত্যু ঘটাবে না, ইচ্ছাকৃত কাউকে মৃত্যু ঘটানো না। যদি মৃত্যু বা গুরুতর ঝুঁকি রাখে, দেখা যাচ্ছে এটা মৃত্যু বা ঝুঁকি হতে পারে, এটি কল্যাণ বা রোগ নিরাময় উদ্দেশ্য ছাড়া ছাড়া ধারা প্রয়োজনে। দেখেন এই ধারাটা হচ্ছে রোগ কল্যাণ মানে নিরাময় উদ্দেশ্য ছাড়া, এটা হচ্ছে রোগ নিরাময় উদ্দেশ্য ছাড়া ধারা প্রযোজ্য নয়। মানে একটা বললাম না, এমন একটা সময় পাটা কেটে ফেলতে হবে, এমন সময় অনেক সময় ডাক্তার অভিভাবকও পাচ্ছে না, তখন ওই এমন একটা ওই রুগীর সম্মান দিতে পারতেছেন, তখন কিন্তু ডাক্তার অপারেশন করে। এটা সিচুয়েশন নির্ভর করবে, কিন্তু তাদের এটা কোনো অপরাধ নয়। তাহলে স্বেচ্ছায় গুরুতর আঘাত দিলে তা মৃত্যু বা গুরুতর প্রতিরোধ চিকিৎসার জন্য নয়। দেখেন, মৃত্যু বা গুরুতর প্রতিরোধ চিকিৎসার জন্য নয়, দ্বারা এই প্রযোজ্য নয়। মনোযোগ দেন, এই শর্তগুলো ভালো করে পড়বেন। পরীক্ষা কিন্তু 88, 87, 88, 89 এবং 93, 93 এই চারটা ধারা থেকে প্রশ্ন আসবে। বারবার বলতেছি, এই ভালো করে পড়বেন, একদম প্রস্ত রাখবেন, পরীক্ষার প্রশ্ন আসবে। এবং এই ধারাটা যদি কেউ সহায়তা করে, উস্কানি দেয়, তাহলে এই ধারা কিন্তু প্রযোজ্য হবে না, খেয়াল রাখবেন। তাহলে আমরা দেখলাম এখানে উদাহরণটা হচ্ছে এই শিশুর কল্যাণের জন্য সৎবিষয় শিশু সম্মতি ছাড়া সার্জনের মাধ্যমে পাথরে অপারেশন করায়, যেখানে অপারেশন করা মৃত্যু ঝুঁকি রাখে, কিন্তু এই উদ্দেশ্য মৃত্যু নয় বরং রোগ নিরাময় করার জন্য। এই ক্ষেত্রে অপরাধী নয়, ডাক্তার অপরাধী নয়, কারণ সৎবিষয় শিশু কল্যাণের জন্য এই গার্ডিয়ানের সম্মতি নিয়ে করা হয়েছে। এখানে 10টি এমসিকিউ আছে, আপনারা একটু দেখে নেবেন। এটার 89 কোন অপরাধ নয় কখন, যখন হচ্ছে 12 বছর কম বয়স শিশু মানসিক বা অসুস্থ কল্যাণের জন্য গার্ডিয়ানের সম্মতিতে সৎবিশ্বাসে করা হয়। আর এটা কাদের জন্য 89 কোন শিশুদের জন্য প্রয়োজন, 12 বছরের কম, যেটা আমরা যেটা দেখলাম কি 83-তে। 83-তে দেখছি, 9 বছরের বেশি, 12 বছরের কম, এটা এক্ষেত্রে প্রযোজ্য হবে, খেয়াল রাখবেন। তো মোটামুটি আপনারা একটু ক্লাস স্টাডি করেন, আমি আর এগুলা আমাদের অনেক আলোচনা হবে, সমস্যা নাই, অনেক আলোচনা হবে, কোনো টেনশন নেই। আপনাদের পিডিএফ দিচ্ছি, পিডিএফটা একটু ভালো করে দেখে নেবেন, আর রেকর্ড ক্লাসটা একটু দেখে নেবেন, বারবার রিপিট করে। আমি ডিউটি আছে আমার, এই বের হয়ে যাবো 45-এ, ক্লাসটা 10:30 পর্যন্ত হবে। আপনারা মোটামুটি চেষ্টা করবেন 76 থেকে অথবা আজকে আপনাদের আলোচনা হয়েছে 81 থেকে 89 পর্যন্ত আলোচনা করবেন। আর আমরা কালকে 90 থেকে ইনশাল্লাহ চেষ্টা করব 2 ক্লাসে মিলে